দিস ইজ নোন অ্যাজ থ্যালিমাইড। এর সাথে যদি আমরা ফার্স্ট রিয়েকশন করাবো কার, ধরো KOH, KOH দিলে কী হবে, এখান থেকে H আর OH বাইরে বেরিয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে তোমার ডবল বন্ড NK। ঠিক, আমাদের কি উদ্দেশ্য, আমরা চাই যে এখান থেকে অ্যামিন বানাতে, কী চাই, অ্যামিন। তো আমরা কি করলে এখান থেকে অ্যামিন পাবো না, এইটার থেকে আমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে কার্বনকে, তাহলে আমরা অ্যামিন পাবো। তাই এর সাথে যদি কার্বন অ্যাটাচ করতে হয় তাহলে পটাশিয়ামের অ্যাফিনিটি আছে এমন কাউকে তুমি নিয়ে নাও। তো আমরা নিয়ে নিলাম RBr। তো যদি নেওয়া হয় এখানে K আর Br মিলে তোমার হয়ে যাবে KBr, এটা বাইরে বেরিয়ে যাবে, এই আরটা গিয়ে নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। যদি আরটা গিয়ে নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে যায় তাহলে আমাদের কী হয়ে গেল, এটা NR। এরপর যদি এটাকে আমরা ভেঙে দিই, যদি আমরা এখন করি হাইড্রোলাইসিস ইউজিং ডাইলুট অ্যাসিড অর H3O+, যদি নেওয়া হয় এই বন্ড ব্রেক হবে, এটা ব্রেক হবে কেন বলো, কারণ বিকজ এই কার্বনটা হচ্ছে ডেল পজিটিভ, একে এই অক্সিজেনও টানছে, এই নাইট্রোজেনও টানছে, আর এই নাইট্রোজেনটা হচ্ছে ডেল নেগেটিভ, এই কার্বনটা ডেল পজিটিভ, নাইট্রোজেনটা ডেল নেগেটিভ, তাহলে ওয়াটার নাও, ওয়াটার মানে H+, OH-, এই প্লাসের সাথে চলে যাবে তোমার OH, এই মাইনাস সাথে চলে যাবে H, তাহলে এখান থেকে আমরা কী পেলাম RN, এর সাথে দুটো H, কারণ মাইনাস সাথে যাবে প্লাস, RN তার সাথে দুটো H, তাহলে হয়ে গেল RNH2 প্লাস, এখান থেকে কী পড়ে থাকলো C ডবল বন্ড O, এর সাথে হয়ে গেল OH, C ডবল বন্ড O, এর সাথে হয়ে গেল OH, মানে সেই যে থ্যালিক অ্যাসিডটা আমরা নিয়েছিলাম সেই থ্যালিক অ্যাসিডটা এগেন ব্যাক হয়ে গেল, এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রাইমারি অ্যামিন। দিস ইজ নোন অ্যাজ গ্যাব্রিয়েল থ্যালিমাইড রিঅ্যাকশন।